আইটিআই প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেন হলো, তোমরা যারা নতুন এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি, তোমাদের আগামীকাল তোমাদের রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবে এবং রেজিস্ট্রেশন করার পরে তোমরা কীভাবে স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং 2 নম্বর কোশ্চেন হলো, তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা হয়ে আছে এবং র্যাঙ্ক কার্ডও রয়েছে, তোমরা এখনও পর্যন্ত কোনো স্পট কাউন্সেলিংয়ে সুযোগ পাওনি, সিট পাওনি, কোনো স্পট কাউন্সেলিং সিট পাওনি, তোমরা কি আগামীকাল স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে? এই দুটি কোশ্চেন আমরা এই ভিডিওটিতে আলোচনা করে নেব, কেমন? তো প্রথমে আসি, তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করনি, এখনও পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করনি, তো তোমাদের ক্ষেত্রে দেখো, তোমাদের ক্ষেত্রে আগামীকাল কিন্তু তোমাদের ক্ষেত্রে আগামীকাল নতুন রেজিস্ট্রেশনের উইন্ডো ওপেন হবে এবং তোমরা রেজিস্ট্রেশন করার পরে 9টা-10টার দিকে কিন্তু তোমাদের 9টা থেকে 10টার দিকে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশনের উইন্ডোটা ওপেন হবে এবং ওখানে তোমরা রেজিস্ট্রেশন করার পরে তোমাদের রিসিভ কপি দেওয়া হবে, যেখানে তোমরা যে ডকুমেন্টগুলি দিয়েছো, মাধ্যমিকে কত মার্কস পেয়েছো, সম্পূর্ণ বায়োডাটা থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার কার্ড নম্বর, ওই যে তোমাদের রিসিভ কপিটা দেওয়া হবে। এটা নিয়ে তোমার পছন্দ মতো যে কোনো কলেজে যাবে, অর্থাৎ তোমাদের যে আগামীকাল যে সিট ম্যাট্রিক্সটা প্রকাশ করা হবে, ওই সিট ম্যাট্রিক্সটা তোমরা দেখে নেবে যে কোন কলেজে কোন ট্রেডে কটা সিট খালি রয়েছে, সেইভাবে তোমরা তোমার পছন্দ মতো কলেজটি চুজ করে নেবে। অর্থাৎ প্রথমে বাড়ির পাশের কলেজ এবং তারপর দূরের কলেজগুলিকে তোমরা চুজ করবে, কেমন? এবং তোমরা চেষ্টা করবে যে কলেজে সিট সংখ্যা বেশি খালি রয়েছে ওই কলেজে যাওয়ার, কেমন? সেক্ষেত্রে তোমার পছন্দ মতো সিট ম্যাট্রিক্স দেখে তোমার পছন্দ মতো যে কোনো একটি কলেজে তুমি ওই রিসিভ কপিটা নিয়ে গেলে, কেমন? নিয়ে যাওয়ার পরে ওই কলেজে তোমার মেরিট অনুযায়ী কিন্তু তোমাকে একটি র্যাঙ্ক দেওয়া হবে, কেমন? ওই র্যাঙ্কটি যে দেওয়া হলো, ওই র্যাঙ্কের ভিত্তিতে, অর্থাৎ ওই র্যাঙ্কটি দেওয়ার মানে হলো আগামীকাল যে স্পট কাউন্সেলিং হবে সেটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ আগে গেলে আগে পাবে, এই বেসিসে কিন্তু আগামীকালের স্পট কাউন্সেলিংটি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে তোমাকে ওই র্যাঙ্কটি দেওয়ার মানে হলো, ধরো একটা সিট রয়েছে, ধরো ইলেকট্রিশিয়ান একটা সিট রয়েছে, কিংবা ফিটার একটা সিট রয়েছে, কিংবা ধরো এমএমভি ট্রেডে একটা সিট রয়েছে, সেক্ষেত্রে ওই একটা সিটের জন্য ধরো ওই নতুন যারা রেজিস্ট্রেশন করেছে ওই ক্যান্ডিডেটও ওই একটা সিট চুজ করেছে, আবার যারা পুরনো, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা হয়েছে, তারাও ওই সিটটা চুজ করেছে। সেক্ষেত্রে তোমাদের ওই যে র্যাঙ্কটা দেওয়া হলো, ওই র্যাঙ্কের ভিত্তিতে যার মেরিট আগে থাকবে সে কিন্তু ওই সিটটি নিতে পারবে, এই জন্যই কিন্তু তোমাদের র্যাঙ্কটি দেওয়া, কেমন? তোমরা এইভাবে আগামীকাল স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে, তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করবে আগামীকাল রেজিস্ট্রেশন করার পর তোমরা এইভাবে কলেজ সিলেক্ট করে কলেজে যাবে এবং এইভাবেই কিন্তু তোমরা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং তোমাদের যাদের ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা রয়েছে এবং র্যাঙ্ক কার্ডও রয়েছে, তোমরা এখনও পর্যন্ত কোনো কলেজে চান্স পাওনি, তো তোমরা কিন্তু আগামীকাল দেখো, তোমরাও কিন্তু আগামীকাল যে কোনো আইটিআই কলেজে, অর্থাৎ যেখানে স্পট কাউন্সেলিং, যেসব আইটিআই কলেজে বা যে আইটিআই কলেজে স্পট কাউন্সেলিং অনুষ্ঠিত হচ্ছে, সিট ম্যাট্রিক্স দেখে যে কোন কলেজে কোন ট্রেডে কটা সিট খালি রয়েছে সেটা দেখে তোমার পছন্দ মতো যে কোনো কলেজে কিন্তু তুমি উপস্থিত হতে পারো, তোমাদের যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা রয়েছে, কেমন? তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে, তোমরা কিন্তু যে কোনো আইটিআই কলেজে, যেখানে স্পট কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, যে কোনো আইটিআই কলেজে গিয়ে উপস্থিত হয়ে তোমরা স্পট কাউন্সিলে অংশগ্রহণ করতে পারো। সেক্ষেত্রে ওবিসি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, জেনারেল, তোমরা সবাই পারবে, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে আছে তোমরা সবাই পারবে, কোনো ক্যাটাগরি বাদ নেই, তোমরা সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট। তোমরা যারা আগের স্পট কাউন্সিলিংগুলিতে তোমরা অংশগ্রহণ করেছিলে কিন্তু সুযোগ পাওনি, তোমরা কিন্তু আগামীকাল যে কোনো আইটিআই কলেজে গিয়ে যেখানে স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হচ্ছে, তোমার পছন্দ মতো কলেজে গিয়ে স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। অবশ্যই সেক্ষেত্রে দেখে নাও, তোমরা যারা নতুন এবং পুরনো, তোমরা দেখে নাও যে তোমাদের কটার সময় তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে কখন।
সেক্ষেত্রে দেখো 27 থেকে 29 জুলাই, 27 থেকে 29 জুলাই, অর্থাৎ তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করছো, তোমাদের যেহেতু আগামীকাল সকাল 9টা থেকে 10টার দিকে তোমাদের নতুন রেজিস্ট্রেশনের উইন্ডোটি ওপেন হচ্ছে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে এবং গিয়ে উঠতে তোমাদের মানে ফর্মটি ফিল আপ করা শেষ করে স্পট কাউন্সিলে উপস্থিত হতে তোমাদের দেরি হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু তোমরা আগামীকাল না গেলেও 28 তারিখে বা 29 তারিখে তোমরা উপস্থিত হতে পারবে স্পট কাউন্সিলিংয়ে। কেমন? তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করছো এবং তোমরা যারা পুরনো রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে এবং র্যাঙ্ক কার্ডও রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আগামীকাল টাইমটা দেখে নাও 11টা আগে, নতুন এবং পুরনো সবাই তোমরা যদি যাও, আগামীকাল রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 11টা, অর্থাৎ 11টার সময় তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে। সেক্ষেত্রে যদি 11টার পরে তোমরা উপস্থিত হও এবং তোমাদের যদি স্পট কাউন্সিলিংয়ের সমস্ত প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর তোমরা স্পট কাউন্সিলিং অ্যালাউ হবে না, এলিজিবল হবে না। কেমন? সেজন্য কিন্তু অবশ্যই সকাল 11টার আগে কলেজে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আগামীকাল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ আগামীকাল অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে অবশ্যই যে কলেজে তোমার পছন্দের কলেজে 2 ঘন্টা আগে গিয়ে কলেজে পৌঁছবে, 2 ঘন্টা আগে কলেজে পৌঁছবে, স্পট কাউন্সিলিং শুরু হওয়ার 2 ঘন্টা আগে কলেজে পৌঁছবে, কারণ আগামীকাল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু তোমাদের সিটটি দেওয়া হবে। কেমন? তো সেক্ষেত্রে অ্যানি র্যাঙ্ক অ্যালটমেন্ট উইল বি গিভেন অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যে কোনো র্যাঙ্কের স্টুডেন্ট, যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট আগামীকাল স্পট কাউন্সিলিংয়ে উপস্থিত হতে পারবে। তাই তো আমরা যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তোমরা কিন্তু অবশ্যই যেটা বললাম আগামীকাল কিন্তু কলেজে 1 থেকে 2 ঘন্টা আগে গিয়ে উপস্থিত হবে। কেমন? নতুন ক্যান্ডিডেটরা তোমরা যারা রেজিস্ট্রেশন করার পর যদি সময় না থাকে, 11টা যেহেতু তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে, যদি সময় না থাকে তাহলে তোমরা 28 তারিখে এবং 29 তারিখে স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করবে। এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস ওই 27 থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ আগে গেলে আগে পাবে, এই বেসিসে তোমাদের সিট দেওয়া হবে। তাই কিন্তু তোমরা সকাল 11টার আগে, অর্থাৎ সকাল 11টার আগে 1 থেকে 2 ঘন্টা আগে কলেজে উপস্থিত হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনও পর্যন্ত সিট পাওনি, তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, র্যাঙ্ক কার্ডও রয়েছে, তোমাদের কিন্তু আগামীকাল একটি সুবর্ণ সুযোগ রয়েছে সিট পাওয়ার জন্য। তোমরা অবশ্যই এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা আগামীকাল অবশ্যই সময়ে কলেজে উপস্থিত হও এবং তোমাদের পছন্দের সিটটি তোমরা পেয়ে যাও, এই কামনা করে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ করছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? থ্যাংক ইউ ফ্রেন্ডস।